আমাদের দেশে তো এখন এগুলো কোনো সমস্যা না, এগুলো কোনো সমস্যা। ওই এক হুজুর নাকি রিসোর্টে গেছিল দ্বিতীয় বউ নিয়ে, এটা পাবলিক অনেক কিছু ডকুমেন্টস চাইছে, কিন্তু খুকুমনি পরিমণিরা বিবাহের আগের বাচ্চা পেটে ঢুকাইছে, এইটা দুনিয়ার কোনো পাবলিক একবারও জিজ্ঞেস করে নাই সার্টিফিকেট করে দেও। এই তো দুনিয়া, এ জাতি আর কত নিচে নামবে? বিবাহ বহির্ভূত সন্তান আসে, আর এই বেহায়াগুলি জনপদে মানুষের সম্মুখে তা ঘোষণা করে। আর আমার দেশের কোন শিক্ষিত, এই দেশের কোন ভদ্র সমাজ একবার বলে না তোর ডকুমেন্টস কই, সন্তান ঢুকলো কিভাবে পেটে। এখনো আমাদের সমাজটায় ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, মূল্যবোধ এখনো আমাদের সমাজে আছে। এটা ধ্বংস করবেন না প্লিজ। রাগ করতেছেন বোধহয় আপনারা নাকি? কয়টা বাচ্চা চরিত্র হেফাজত করছে? তিনটা বাচ্চা। কোরআন থেকে বলছি দুইটা, হাদিস থেকে বলছি একটা। সম্মানিত উপস্থিতি, মারিয়াম ওই বাচ্চার দিকে তাকায় আর উপরের দিকে তাকায়, আল্লাহ এর থেকে যদি আমার মরণ হইতো তাও ভালো, আমি এটা নিয়ে যাবো কেমনে? আল্লাহ তাআলা বলেন, এই মারিয়াম এত অস্থির হয়েছে কেন? সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। শোনো, তুমি লোকালয়ে যাও, পাবলিক তোমার যত কথা দিয়ে আঘাত করুক, বাক্য বাণী জর্জরিত করুক, কোন কথার কোন উত্তর তুমি দেবে না। তুমি বরং এই বাচ্চাটার দিকে ইশারা করবে, চা জিজ্ঞেস করো, মনে করেন আমি রোজা রাখছি। ওই সমাজে রোজা রেখে কি করা যেত না? কথা বলা যেত। তো ঠিক আছে, এইবার একটু সাহস আসছে মারিয়ামের মধ্যে, যাক আমি তো বুঝাইয়া পাবলিকরে পারতাম না, পাবলিক এমন খারাপ, পাইলে কিছু একটা প্রথম সুইংগামের মতো সাবাই, এরপরে রাবারের মতো টেনে টেনে বড়ায়। আমি এটার উত্তর দিয়ে পারতাম না, যাক আল্লাহ আমার অন্তত একটু সেফটি দিয়েছে। এখন পাবলিক সমানে বাজে কথা বলা শুরু করলো। মারিয়াম ইশারা করে বলতেছে, দেখেন আমি কিছু জানি না, আমি রোজা রাখছি। ইশারা বলতেছে, মুখ দিয়ে না। তোমাদের কিছু জানা বোঝা থাকলেই বাচ্চারে করো। লোকেরা কয় তুমি পাগল হয়েছো, এই দুটো বাচ্চা কেমনে বলবে? বাচ্চা মায়ের আসলটা সরাই কয় ইন্নী আব্দুল্লাহ, আরে আমি তো আল্লাহর গোলাম, আমাকে নবুয়ত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, আমাকে এই ওসিয়ত করা হয়েছে। মানুষ কারে দুধের বাচ্চা কথা বলে, কিন্তু আশ্চর্য বিষয়, এই বাচ্চা অবৈধ বাচ্চা হতে পারে না। তাহলে কোরআন বলছে দুই বাচ্চার কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মায়ের বদদোয়া, ও যুবকেরা, মায়ের বদদোয়া কবুল হয়ে যায়, বাবার বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য খবরদার, আল্লাহ তাআলা বাবা মাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছে। তোমার মা বাপ গরিব হোক, তোমার মা বাপ অশিক্ষিত হোক, তোমার মা বাপ কালো হোক, খবরদার মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করবে না। মা বাপের সঙ্গে সুন্দর উত্তম ব্যবহার করবে, মা বাপের প্রতি ইহসান করবে। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা মা বাপের সঙ্গে ইহসান করতে বললেন। মায়ের বরদোয়া জুরাইজ তার দিলের ভিতরে আল্লাহ ইলহাম দিয়ে দিলেন। ফাঁসিতে যখন নেওয়া হবে, মৃত্যুদণ্ড শুলে চড়ানো হবে, জুরাইজ বলল, ও বাদশাহ, আপনি তো এক পক্ষ থেকে বিচার সাক্ষী নিয়ে বিচার করলেন, আমার পক্ষ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করলেন না। এক পক্ষ সাক্ষ্য নিয়ে কোনো বিচার সুবিচার ন্যায় বিচার হয় না। বাদশাহ, তোমার আবার কি আছে নাকি কোনো সাক্ষ্য? বলে, হ্যাঁ আছে, ওই বাচ্চা। বাদশার তেলে বেগুন জ্বলে গেল, তুমি একটা ভণ্ড প্রতারক, এই বাচ্চা কেমনে কথা বলবে? জুরাইজ শান্তভাবে বলল, দেখুন আমরা সবাই কিন্তু এক সময় বাচ্চা ছিলাম, দুটোই বাচ্চা ছিলাম। আল্লাহ তাআলা পরিণত বয়সে আপনাকে আমাকে কথা বলার তৌফিক দিল, আল্লাহ কি বাচ্চারে দিয়ে কথা বলাইতে পারে না? উপস্থিত লোকজন বলে, হ্যাঁ আল্লাহ চাইলে তো পারে, আল্লাহ চাইলে তো পারে। এবার জুরাইজ বাচ্চার দিকে শাহাদাত আঙ্গুল হেরন করলেন, এই মহিলার কোলের বাচ্চা, তুমি বাবা তোমার ব্যাপারে যা জানো তা বলে দাও, সাক্ষ্য দাও। বাচ্চা মায়ের আসল থেকে মুখটা বের করে বলল, বাদশাহ, এই বাচ্চার জন্য, আমার জীবনের জন্য এই ব্যক্তি দায়ী নয়, এই ব্যক্তি আমার জন্মের জন্য দায়ী নয়, বরং আমার মায়ের পক্ষে যারা সাক্ষ্য দিয়েছে আমার জন্মের জন্য তারাই দায়ী। বাদশাহ যা বোঝার বুঝে গেল, সিংহাসন ছেড়ে জুরাইজ আল্লাহর ওলির কদমের কাছে পড়ে গেল, আমি বেয়াদবি করেছি, ভুল করেছি আপনার সাথে,
আপনি আমার শাস্তি দেন, বলুন আপনার জন্য কি করা লাগবে। জোড়া স্টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বললো, কিচ্ছু করতে হবে না আমার জন্য। বললো, আমি আপনার ওই যে পুরো ঘর ভেঙেছি ওটা বিভিন্ন দামি দামি জিনিস দিয়ে গড়ে দেবো। বলছে, স্বর্ণ দিয়েও যদি তুমি গড়ে দাও আমার দরকার নাই, তবে আমার জন্য যদি করতে চাও একটা কাজ তুমি করতে পারো। বাদশা, তুমি আমার জন্য যদি কিছু করতে চাও একটা কাজ করতে পারো। এই যে তোমার বিশাল একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে তুমি একটু ঢোল শহরত করে দাও। তোমরা আর যাই করো, খবরদার মা বাপের দিলে কখনো আঘাত ব্যথা কষ্ট দিও না। মা বাপের তো আল্লাহ তাআলার আরশে আজিমে চলে যায়। এই জন্য আসুন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন। ওয়াদিল কুরবা, এবার নিকট আত্মীয়দের কথা বলে আমার মনে হয় 8টা পয়েন্ট বলা যাবে না, এটা বলে আমি শেষ করে দেব। ওয়াদিল কুরবা, এবার কিছু কড়া কথা হবে। আপনারা কি রাগ টাগ হবেন নাকি? আমার কড়া কথা কিন্তু আমার স্বার্থে বলবো না, দ্বীনের কোরআনের স্বার্থে বলবো। জান নিয়ে বাড়ি যেতে পারবো তো ইনশাআল্লাহ। এই কথা বললে অনেকে একটু রাগ হবে। শোনেন, অনেক লোকের রাগ হবে। আমাদের দেশে অনেক প্রতারক ভণ্ড মুসল্লিদের অভাব নাই, কিন্তু চরিত্রবান মুসল্লির যথেষ্ট অভাব। অনেক লোক আছেন 20 বছর 50 বছর ধরে নামাজ কালাম করেন, কিন্তু চরিত্রটা আস্তে একটা খাটাসের মতো। দুর্ভাগ্য। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রক্তের আত্মীয়, রেহেমের আত্মীয়, নারীর সম্পর্কের আত্মীয়তা বজায় রাখার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। এই সম্পর্ক যারা ছিন্ন করে ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এই জন্য খবরদার রেহেমের সম্পর্ক ছিন্ন করবেন না। ও নামাজিরা, ও রোজাদাররা, ও মুসলমানেরা, ও পর্দাদের মায়েরা, বোনেরা, মাগো, রক্তের সম্পর্ক ছিন্ন করবেন না। আমি এবার আপনাদেরকে সহিহ বুখারী থেকে ছোট্ট একটু বর্ণনা শোনাচ্ছি। আমি নিজের থেকে কোনো বানিয়ে কিচ্ছা গল্প বলছি না, সহিহ বুখারীর কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে জিবরাইল সশরীরে এলো, এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হুজুর বললেন, আমি তো পড়তে জানি না। এবার মুখের ভিতরে আলিঙ্গন করলেন, চাপ দিলেন, জড়িয়ে ধরলেন, আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। আল্লাহ নবী বলেন, ওহির ইলম দিয়ে আমার বুকটা ভারী হয়ে গেল, আমার সিনাটা ভারী হয়ে গেল, আমার শরীরে একটু ভয় ভয় লাগলো, শরীরের ভিতরে জ্বর আসলো। আমি আস্তে কষ্ট করে, অনেক কষ্ট করে ওই হেরা গুহা থেকে নামলাম। নেমে আমি সরাসরি চলে গেলাম মা খাদিজার কথা বলে তার কাছে চলে গেলাম। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস। মা খাদিজা আপনার মা, আমার মা, দুনিয়ার সব ইমানদারের মা। ওই মায়ের কাছে গিয়া নবীজি বললেন, জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু কম্বল দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবুল কাসেম মুহাম্মদ, আপনার কি হলো? নবীজি আখবারাহাল খবর, সব তারে খুলে বললেন, আর বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় পাইছি। আমার না জানি কি হয়েছে, আপনি আমি হইলে বলতাম আমার মনে মাথা খারাপ হয়েছে, নাহলে আমার জেনে ধরছে, নাহলে আমার কেউ বান মারছে। আপনি আমি হইলে বলতাম আমার জেনে ধরছে, বোধ হয় বড় একটা পাগল আমার ধরছে, নাহলে আমার মাথার ব্রেন পুরো উল্টে গেছে, আমার ভাবনা না। আল্লাহ নবী এইভাবে বলছেন, সহিহ বুখারীতে আসছেন। নবী বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ব্যাপারে ভয় লাগতেছে। আমার কি হলো, আমার ভয় লাগতেছে। এবার মা খাদিজা তারে যা বললেন, বুখারীতে ওই বর্ণনা আসছে, আবশির হে মুহাম্মদ, আপনি অস্থির হবেন না, ভয় পাবেন না। কোন জিন ভূত পরিতে আপনার ধরে নাই, আপনার মাথা খারাপ হয় নাই, আপনার ব্রেন নষ্ট হয় নাই। আবশির ইয়া মুহাম্মদ, আবশির। আপনাকে আল্লাহ
লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অসম্মানিত আল্লাহ করবেন না। ও মুহাম্মদ, আপনি প্রথম চরিত্র আপনার, আপনি রক্তের, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, এতিম অনাথ বিধবা এদের দায়িত্ব আপনার কাঁধে তুলে নেন। সত্যের পক্ষে আপনি থাকেন, আর সত্যের পক্ষে যারা নির্যাতিত নিগৃহীত ওই মানুষগুলোকে আপনি আশ্রয় দেন। আল্লাহু আকবার। আপনি কি কথা সাইডটারে স্বাভাবিক মনে করছেন? আমি কিন্তু স্বাভাবিক মনে করি, আমি স্বাভাবিক মনে করি নাই। আপনার আমার বউ হইলে বলতে আরে তোমার মাথা গন্ডগোল হয়েছে, যাও মাথা ঠিক করে আসো। তোমার জিনে ধরছে, কোনো হুজুরের কাছে দাও, মোল্লা মৌলভীর কাছে দাও। মা খাদিজা তাকে অভয় দিয়ে বলছেন, আবশির আবশির, ধৈর্য ধারণ করুন, সুসংবাদ নিন, আপনি অস্থির হবেন না, অস্থির হবেন না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে না। আপনার মাথাও খারাপ হয়নি, জিনেও ধরে নাই, ভূতেও ধরে নাই। আমার সন্দেহ আপনার কাছে যে আসছে সে হলো ফেরেশতা, আপনি নবী। আপনি 17টা বছর পরে আমার সাথে পরিচিত, আমি যা বুঝেছি আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি এতিম অনাথ বিধবাদের দায়িত্ব কাঁধে তুলে নেন। এই কথাগুলোকে আপনি চারটাখানি বিষয় মনে করছেন। এই জন্য আসুন, গ্রামের মধ্যে এই কথা বললে অনেকে একটু নারাজ হয়। আজকে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, মায়ের ভাই মামা, মায়ের বোন খালা, এদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপন মায়ের পিতার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ধন দৌলত সম্পদ আর ঘরের নারীর কারণে। এরপরে মসজিদে গিয়ে বড় একটা পাগড়ি মাথায় দিয়ে মনে মনে করি আমি তো বড় বুজুর্গ হয়েই গেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বুজুর্গের প্রথম কথাটাই ছিল ইন্নাকা লাতাসিলুর রাহিম। ছোট্ট একটু হাদিস বলে আমার বক্তব্য আমি শেষ করব। একটা হাদিস, সাহাবীর নাম হলো রুকবা। সাহাবীর নাম কি? রুকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে একদিন একটু ভালোবাসা প্রেমের জোয়ার উঠছে। এখন নবীজি ডাকছে, ইয়া রুকবা। রুকবা বলছে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হেনা, হুজুর আমি তো আপনার কাছেই। নবীজি বলছে, আলা আখবিরুকা, আলা আখবিরুকা বিআফজালি আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই উকবা, আমি কি তোমার দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র, আখিরাতের ভারী আমল, আখিরাতে কিন্তু আমল গোনা হবে না, আমল ওজন করা হবে। বলুন আমল কি করা হবে? ওজন করা হবে, পরিমাপ করা হবে, গোনা হবে। তো উকবা, আমি কি তোমাকে বলবো দুনিয়ার উত্তম চরিত্র এবং আখিরাতে খুব ভারী একটা আমল। তো উকবা বলি, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলবেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন তিনটা কাজ, তাসিল মান ক্বাতাআত ওয়া তু'তি মান হারামাত ওয়া তু'ফু আম্মান যালামাত। তিনটা কাজ যদি তুমি করো ও উকবা, তিনটা কাজ যদি করো, দুনিয়ার শ্রেষ্ঠ, এর থেকে দুনিয়া আর কিছুই দামি নয়, উত্তম চরিত্র। আমরা বলি ওই লোকটা অনেক ভালো, কেমনে ভালো বুঝলা? তার চরিত্র ভালো আছে কিনা? উপর দিয়ে লেবাস দেখে চরিত্র বোঝা যায় না। আমার আল্লাহ নবী বলেছেন এই তিন কাজ যদি কারো ভিতরে থাকে তার চরিত্র ভালো।